আল্লাহ এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 11:30 বাজতে চলছে। রব্বে কায়নাত এখন প্রথম আকাশে ডাকতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাস? গুনাহ কত করছিস তা বিষয় না, কি গুনাহ করছ এটাও বিষয় না, মাপ চাস কিনা এটা হলো বিষয়। আমি তো বলি সারাদিন হাত প্রসারিত করে রাখে, রাতের নাফরমান যেন দিনের বেলা তওবা করে। যখন দিনের বেলা তওবা না করে তো রাত্রে 1 পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখে। কুরবান যাও রব্বে কাবার উপরে, রব্বে কায়নাতের উপরে, আল্লাহর উপরে উৎসর্গ যাওয়া উচিত। রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করে কেউ তওবার জন্য হাত বাড়ায় কিনা? যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তো আর থাকতে পারেন না, প্রথম আকাশে চলে আসেন, এখন আর হাত বাড়ান না, এখন চিৎকার দিতে থাকেন, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাস? আমি মাফ করব। যদি দিলের থেকে মাপ চায়া থাকি তাহলে আল্লাহর ডাকের সাথে আমাদের তওবা সারা এক হয়ে গেছে, পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এখন বাকি রইল অল্প প্রস্তুতি, অল্প অল্প প্রস্তুতি। এই উম্মতের জন্য বেশি না, সেই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাবে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। বড় ভালো যদি না বাসতেন তাইলে কাউকে 1000, কাউকে 500, কাউকে 700, কাউকে 800, কাউকে 900 বৎসর খাটাইছেন। আমাদেরকে 60-70 বৎসর কেন দিলেন? আল্লাহ 60-70 বৎসর এই জন্য দিছেন ভালোবাসার বিকাশ, যে তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। দুনিয়ার রুলস হলো ভালোবাসার পাত্রকে বেশি খাটায় না। ছেলেকে নিয়ে দোকানে নেয় বটে, কয় বেটা তুই বয়া থাক, খালি দেখতে থাকবি, তুই খাটিস না, আমি থাকতে তুই খাটবি। দোকান তোর বাপের আর তোর ঘাম ঝরবে, আমি বাপ হইয়া সইব তো সইব কি করা? আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, এই জন্য ছোট একটা জীবন দিছেন 60-70 বৎসর। এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন মনে হয় বেশি দিয়া দিছি, এই জন্য 2 পর্বে কমায়া দিছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, না নারী না পুরুষ, কিচ্ছু লেখা হয় না, এর বিরুদ্ধে জীবন যায় না, এটা মাফের খাতায় লেখা দেওয়া হয়, মাপ 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 মাপ। তারপরে যখন প্রাপ্ত বয়স্ক হয় 24 ঘন্টায় আমরা যতক্ষণ ঘুমাই, এটাও খাতায় লেখা হয় না, এটাও মাপের খাতায় লেখা হয়, আমার বিরুদ্ধে যায় না, পক্ষে যায়। তারপরে যেটা বাকি রয়ে গেল অতটুক শুধু প্রস্তুতির জন্য, 30-35 বছর প্রস্তুতির জন্য, তাও 24 ঘন্টা না, তাও হায় হায় হায়। কচুয়ার যুবক কোত্থেকে পাবে এই রব? এরম দয়ালু কোত্থেকে পাবে যে জান্নাতের চাবি দেওয়ার জন্য প্রতিদিন 5 বার ডাকে? তোর দিলের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা, চাবি আমার কাছে, আমি ডাইকা ডাইকা তোকে দিতেছি, ডাকে প্রতিদিন জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই জন্য এই মক্তবের প্রথম যা জিজ্ঞাসা করো, মক্তবে নুরানি যেখানে পড়ানো হয় 565টা হাদিস পড়ানো হয়, 3 নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি ডাইকা ডাইকা দিতে চাইতেছে। হ্যাঁ, চিনেন আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কে? কে আল্লাহ? হায় 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 হায়, শুধু এতটুক জানে সৃষ্টিকর্তা খালেক, এতটুক জানে আল্লাহ রিজিক দাতা, শুধু রাজে। যুবক পায়ে হাত রেখা বলি, তুমি নেট দেখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে। মাঝে মাঝে দেখো, ডেলি না পারো সপ্তাহে দেখো, সপ্তাহে না পারো মাসে দেখো, মাসে না পারো বৎসরে 1 বার দেখো। আমি বিশ্বাস করব তোমার নেটের বৈধতা হয়ে যাবে,
যদি একবারও আল্লাহর 99 নামের তুমি অর্থ দেখতে পারো, হতে পারে তোমার দিলে ধাক্কা লাগতে পারে যে কোন আল্লাহ ডেলি আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে তোমাকে জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে, তোমার আর আল্লাহর মাঝে পর্দা উঠাইতে ডাকে, যে সব পর্দা যেন সরায় দেওয়া হয়। এই জন্য ডাকে তুমি যখন সেজদায় যাবে, আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রেখা বলবে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু বিসর্জন দিয়া দেখ আমার পায়ে মাথা ঠেকায়া দিছে। হায় হায়, দোকানদারকে ব্যাপারে বলবে দোকান বাদ দিয়া, অফিস বাদ দিয়া, আদালত বাদ দিয়া, ঘাট বাদ দিয়া, খামার বাদ দিয়া, হাট বাদ দিয়া, বাজার বাদ দিয়া, মেল বাদ দিয়া, ফ্যাক্টরি বাদ দিয়া, রোড ঘাট বাদ দিয়া, বাড়ি ঘর ছেড়া দেখ আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়া আছে। ও ফেরেশতা দেখ না, হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কান পাইতা শোন না, চায় তো চায় কি, দিলটা ফাইরা দেখ না, দিলের ভিতরে কিসের আশা রাখা। ফেরেশতা বলে আল্লাহ আপনাকে পাইতে চায়, আল্লাহ বলে আমি আর হয়ে গেলাম সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি বন্ধু হয়ে গেলাম। কি চায়? কয় জান্নাত। কয় সাক্ষী থাক, জান্নাত লেখা দিয়া। এই জন্য শেষ কথা, যদি জান্নাতের আশা রাখি প্রস্তুতি হিসাবে, আজকের থেকে আর কখনো নামাজ ছাড়বো ওয়াদা পাক্কা, বিলকুল সত্য। আল্লাহ কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।